আচ্ছা, ভাবতে পারা যায় 15 মিনিটে আবার পিঠে, তাও আবার রসমালাইয়ের মতো তুলতুলে। চলো, শুনলে কিন্তু একেবারে ভিডিওটা স্কিপ করো না, তাহলে এত ভালো রেসিপিটা তোমরা কেউই শিখতে পারবে না। হ্যাঁ, আমি আজকে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যে পিঠেও হয়ে যাবে আবার খুবই ঝটপট। একেবারে 15 মিনিটের মধ্যে পিঠে, শুধু দুধটা ফুটিয়ে রাখলেই ব্যাস কাজ শেষ। এখানে আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, দেখে নিয়েছো ভালো করে মেল্ট হয়ে গেছে ঘিটা। দিয়ে দিয়েছি সুজি, 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। হালকা ভাজার পর দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে সুজিটায় পরবর্তীকালে আমি দুধ অ্যাড করব, যাতে কোনো রকমভাবেই লাম্পস না থাকে। তো ভালো করে নাড়াচাড়া করে জলটা মিশিয়ে এর মধ্যে কিন্তু দুধটা দিয়ে দিলাম। দুধ দিয়ে এবারে ভালো করে এটাকে আবারও মেশাবো, আর মেশানোর পরে কিন্তু দুধের সঙ্গে সুজিটা ভালোভাবে মিশিয়ে সেদ্ধ হয়ে যাবে। এবারে দিতে হবে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। হ্যাঁ, তোমরা গুঁড়ো দুধ দিলে কিন্তু এর রিচনেসটা অনেক বেড়ে যায়, টেস্টটা হবে পুরো রসমালাইয়ের মতো ফাটাফাটি, কিন্তু এটা হবে পিঠে। আর এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে দেবো এখানে গ্রেট করা কিছুটা নারকোল কুড়ি। নারকোল কুচুনো দিলে কিন্তু, কুচুনো বলতে এখানে আমি নারকোলটাকে ভালো করে গ্রেট করে নিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেশাতে হবে। গুঁড়ো দুধটা দেওয়ার সময় কিন্তু খুব আস্তে আস্তে মেশাবে, যাতে করে কোনো রকম ডালা না পাকিয়ে যায়। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি নারকোলটা দিয়ে মিশিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো। আর হ্যাঁ, 1 চিমটি নুন দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। 1 চিমটি নুন দেবে। যে কোনো মিষ্টি জিনিসে 1 চিমটি নুন দিলে সেটা রিচনেস অনেক বেড়ে যায়, টেস্টও লাগে খুব ভালো। একেবারে অল্প পরিমাণে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে করে সুজিটা ফুলে যায়। আর ফোলার পরে এবার এটা কিন্তু গরম অবস্থায় হাতে দিয়ে নাড়াচ্ছি, তারপরে হাতে করে মেখে নেবো। একেবারে হাতে করে মেখে কিন্তু এটাকে মথে নেব। মথে নিয়ে হাতে করে লেচি করব ছোট ছোট। আর তোমরা কিন্তু তোমাদের সাইজ মতোই শেপ দিতে পারো। আমি এটাকে একটুখানি মথে নিয়ে যেভাবে করি সেভাবে একটু লেচি আকার করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে। আর দুধ আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, দুধ কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হাতে করে গড়ে রাখা, আমি প্যারা শেপে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে প্যারা শেপ। তোমরা চাইলে লম্বা ল্যাংচার সাইজ, মানে ল্যাংচার মতো করতে পারো। তো আমি একদম হাতে করে চেপটে লেচি করে চেপটে চেপটে প্যারার আকার দিয়েছি। এবার এটাকে দুধের মধ্যে ফুটতে দেবো কিছুক্ষণ। এখানে 5-10 মিনিটের মধ্যে ফুটবে। ফুটে গেলে যখন দেখবো যে নরম তুলতুলে হয়ে গেছে, বাকিগুলো দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে। তারপরে এটাকে কিন্তু ধরে নাড়াতে হবে, মানে দুটো হ্যান্ডেল ধরে আমি ঘোরাচ্ছি। বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে অনেক সময় ভেঙে যেতে পারে, যেহেতু সুজিটা আছে। আর খুব তুলতুলে হবে। এবারে দুধের মধ্যে কিন্তু এটাকে ফোটাতে হবে, আর মাঝে মাঝে আমি অল্প অল্প করে দিচ্ছি আর নাড়িয়ে দিচ্ছি, যাতে দুধটা ইভেন্টলি সব জায়গায় ছড়িয়ে যায় আর পিঠেগুলো ভালোভাবে ভেতরে ডুবে যায় আর ফুটতে পারে। এইভাবেই এটা ভালোভাবে করতে হবে। আর এবারে সব কটা আমি দিয়ে দিয়েছি, আর হয়ে গেছে কমপ্লিট। এখানে ফুটেও গেছে, ফুটে দেখবে ফুলে উঠে আসবে। আর তারপরে এর মধ্যে মিশিয়ে দেবো খেজুরের গুড়। তোমরা খেজুর গুড় পেলে দেবে, নালে কিন্তু চিনিও অ্যাড করতে পারো। তো আমি পুরোটাই খেজুর গুড় দিয়ে করেছি। খেজুর গুড় দিয়ে করলে এই যেমন একটা সুন্দর ফ্লেভার আসে, সেই রকমই কিন্তু টেস্টও হয়, আর কালারটাও খুব সুন্দর হয়। আর এই দেখো কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা এরকম দেখতে হয়েছে। আর এটা খেতে এত অসাধারণ, মানে দুর্দান্ত। বললাম না 15 মিনিটে পিঠে হয়ে যাবে, তো ঠিক তাই। 15 মিনিটেই শুধু খামিটা করে নিলেই পিঠে রেডি। আর তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এইরকমই ইজি আরও অনেক কিছু শেখাতে পারবো তোমাদেরকে। আজ